আসসালামু আলাইকুম, আমি রাসেল। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা শিখব কিভাবে করে এমআরএ ন্যাশনাল ডাটাবেস আমরা এন্ট্রি দেব। তো এখানে আমাদের যে নির্ধারিত এমআরএ এর যে লিঙ্ক, সেই লিঙ্কে আমরা এখানে ঢুকে যাব। আর আমরা শাখা পর্যায়ে এখানে কিভাবে ঢুকবো তার একটা ইউআরএল আমরা দিয়ে দিছি। ওখানে ক্লিক দিলেই এখানে চলে আসবেন। তো এখানে আসার পরে এটা ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আমাদের লগ ইন অপশনে ক্লিক দিতে হবে। লগ ইন অপশনে ক্লিক দেওয়ার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, এবং শাখা পর্যায়ে হেড অফিস থেকে আইটি বিভাগ কর্তৃক বা এমআইএস থেকে এমআইএস বিভাগ কর্তৃক আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড শাখা পর্যায়ে দেওয়া হবে। সেই শাখা পর্যায়ের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ঢুকে যেতে হবে। তো আমি এখানে আইডি দিলাম, আমি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে আমি এখানে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে এখানে আমার ড্যাশবোর্ড চলে আসলো। এই জায়গাতে এসে লোন ইনফরমেশন আর এখানে এসে হলো সেভিংস ইনফরমেশন। এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। এর আগে আমরা আলোচনা করছিলাম কিভাবে করে আমরা এমআরএ রিপোর্ট সফটওয়্যার থেকে প্রিন্ট দেব। সেই প্রিন্ট কপিটা অবশ্যই আমাদের সামনে নিতে হবে। নেওয়ার পরে আমরা দেখে দেখে এটা এন্ট্রি দেব। তো আমরা লোন ইনফরমেশনে ক্লিক দিলাম, দেওয়ার পরে ইনফরমেশন ফ্রম ব্রাঞ্চ এখানে ক্লিক দেব। তারপরে ব্রাঞ্চ ওয়াইজ লোন ইনফরমেশন এখানে আসবে। এখানে আসার পরে অ্যাড জেনারেল এমসি, অ্যাড এমই, অ্যাড ইউপিপি অ্যান্ড অ্যাড আদার্স এখানে আছে। আমরা এইভাবে করে এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কিন্তু অলরেডি প্রিন্ট দিয়ে নিছি। তো আমরা এখন এন্ট্রি দেওয়া শুরু করব। যদি আমরা অ্যাড জেনারেল এমসি দিই, তাহলে আমাদের অ্যাড জেনারেল এমসির যে প্রিন্ট কপিটা আছে সেটা সামনে নিয়ে আমরা এখানে প্রিন্ট দেব, এন্ট্রি দেব। অ্যাড জেনারেল এমসিতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে আমার কিছু তথ্য এখানে চলে আসছে। আমি একটু এটা নিয়ে কথা বলি। এখানে দেখেন অ্যাজ অন ডিসেম্বর 31, 2021, অর্থাৎ ডিসেম্বর শেষ করে এই রিপোর্টটা দিচ্ছি আমরা। অর্গানাইজেশন নেম, ব্রাঞ্চ নেম এবং ক্যাটাগরি জেনারেল এমসিটা আমরা এখানে এন্ট্রি দিচ্ছি। এখানে দেখেন টাইপস অফ লোন, অর্থাৎ কোন ক্যাটাগরিতে আমরা কি ধরনের বিতরণ দিছি, এটা আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন কোন ক্যাটাগরিতে কি লোন দিছি। যেমন এগ্রিকালচার, এটা হলো সাব ক্যাটাগরি। এগ্রিকালচার, লাইভ স্টক, ফিশারিজ, প্রসেসিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং, ক্লথ অ্যান্ড হ্যান্ডিক্রাফট, আদার্স। এই যে আমরা জেনারেল এমসি যে বিতরণ করছি, যে পারপোসে বিতরণ করছি, সেই পারপোসে কোন পারপোসে কত টাকা আমরা দিছি, সেই পারপোসের বিতরণের তথ্যগুলো আমাদের অলরেডি দেওয়া আছে। তো আমাদের যেভাবে করে দেওয়া আছে ঠিক ওইভাবে করে আমরা এখানে পোস্টিং দিব। তো আমরা এখানে দেখেন দেওয়া আছে আমাদের হলো এগ্রিকালচারের মেজর প্রুফসের মধ্যে আমাদের তথ্য আছে। তাহলে মেজর প্রুফসে আমরা এখানে লোন ডিসবার্সমেন্ট, এলডি বলতে লোন ডিসবার্সমেন্ট ডিউরিং দিস হাফ ইয়ার প্রিন্সিপাল, অর্থাৎ এই যে এগ্রিকালচারের মেজর প্রুফসে আমরা কত টাকা বিতরণ করছি গত 6 মাসে, সেটা আমরা এখানে বসাবো। তো আমরা এখানে বসাই 236200। আমরা ট্যাব চাপলি পরেরটাতে চলে যাব। তারপরে আরেকটা আছে সেটা আমরা এখানে বসাই দেব 671129.30, আবার ট্যাব দেব। তারপরে সার্ভিস চার্জ 87245137। এটা হলো কিউমুলেটিভ লোন রিকভারেবল ডিউরিং দিস হাফ ইয়ার, অর্থাৎ আমরা কত টাকা এখানে গত 6 মাসে আদায় করছি। এটা হলো আদায় যোগ্য, এটা হলো আদায় করছি, রিয়েলাইজেশন। একটা হলো আদায় যোগ্য, একটা হলো আদায় করছি। তো আমরা এখানে রিয়েলাইজেশনটা বসাই দেব 72949.2.49। আমরা সার্ভিস চার্জ আসবো, সার্ভিস চার্জ 824325। তারপরে আবার ট্যাব দেব, তারপরে 3071000, আবার ট্যাব দেব। দেওয়ার পরে 7578333.24, আবার ট্যাব দেব। 98516.76, আবার ট্যাব দেব। দেওয়ার পরে বড়োয়ার 124
আবার ট্যাব দেবো, তারপরে লোন ব্যালেন্স প্রিন্সিপাল 2313166.76। এটা আমরা ওই যে প্রিন্ট দিছি সেটা দেখে দেখে দেবো। এরপরে আসলাম টার্ন অফ দ্য লোন। টার্ন অফ দ্য লোন বলতে এই লোন কত বছর মেয়াদি, আমরা এখানে 1 দেবো, 1 বছর মেয়াদি আমরা এই লোনটা দিয়ে থাকি। তারপর টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট, এখানে কত দেবো আমরা, টোটাল নাম্বার অফ, আমাদের জেনারেল এমসি বলতে জাগরণ, আমাদের 46 ইনস্টলমেন্টে আমরা এটা পরিশোধ করে থাকি, সেটা দেব। তারপরে আসবো অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ইনস্টলমেন্ট এট দিস এন্ড অফ দিস হাফ ইয়ার, আমাদের যদি অ্যাডভান্স অ্যামাউন্ট থাকে সেটা আমরা এখানে দেবো 6181.4.26। আবার আমরা যাব এখানে রিকভারি রেট অফ দিস হাফ ইয়ার 99.49, এখানে দেবো। তারপরে আমরা এখানে আসবো ডিক্লেয়ার রেট অফ সার্ভিস চার্জ 24%, জাস্ট 24 দিলে হবে, এইখানে পার্সেন্টেজ দেওয়া দরকার নেই, এখানে 24 বলতে এই যে এখানে বোঝাচ্ছে যে আমার পার্সেন্টেজ। তো এই হলো আমার মোটামুটি এন্ট্রি দেওয়া। এটা একটা এন্ট্রি দিয়ে আমরা চাইলে সেভ দিতে পারি। এখানে আমি একটু আপনাদের বোঝার জন্য বলি, আমরা যারা এন্ট্রি দেই তারা যদি এখান থেকে শুরু করে উপর থেকে নিচ পর্যন্ত আসে যদি সেভ দিই তাহলে হবে না, আমাদের বাম থেকে শুরু করে ডান দিকে ট্যাব দিয়ে 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 আমাদের এন্ট্রি করতে হবে। এবং আমাদের এই যে একটা সেশন শেষ হতে সর্বোচ্চ 20 মিনিট লাগে, আমাদের 20 মিনিটের মধ্যে যদি আমরা শেষ করতে না পারি তাহলে তার আগে আমরা সেভ দিয়ে দেবো, এবং তার পরবর্তীতে আবার আমরা ঢুকে আপডেট করতে পারবো। আমরা অনেক সময় ব্রাঞ্চ থেকে এরকম কমপ্লেইন পাই যে আমরা 1 ঘন্টা ধরে আধা ঘন্টা ধরে এটা এন্ট্রি দিলাম, সেভ নিচ্ছে না। এটার কারণটা এটাই যে আপনারা হয়তো এদিক থেকে করেন বা 20 মিনিটের অধিক সময় ধরে এন্ট্রি দিতে থাকেন, এই কারণেই এই জটিলতাটা হয়। তো আমি একটা লাইন করলাম, করার পরে আমি এখানে সেভ অপশনে যাব, সেভ দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, আমার অলরেডি এটা সেভ নিয়ে নিচ্ছে। এখন পরবর্তীতে আমার যে বাকি অংশগুলো আছে সেই বাকি অংশগুলো আমি আবার এই এডিট অপশনে যাব, এডিট অপশনে যায় আমি এগুলো আবার এন্ট্রি দেবো। যেমন আমি যদি আমার আছে এগ্রিকালচার আদার্স অপশন আছে, আমার বাকি যে অপশনগুলো যদি না থাকে কোনো কিছু, আমি এখানে টাচ করব, আমি আবার আদার্স আমি এডিট অপশনে যাব, যাওয়ার পরে আমি আবার এখান থেকে শুরু করব। এটা আমি এই কারণেই করলাম যে আমার যদি 20 মিনিট যদি হয়ে যায় সেক্ষেত্রে আমার একটা লাইন বা দুইটা লাইন এভাবে করে বামের থেকে শুরু করে ডান পর্যন্ত এভাবে শেষ করে আমি এভাবে করে শেষ করে আমি সেভ দিয়ে দেবো, এভাবে করে সেভ দিয়ে, তাহলে আমার পোস্টিং যে আমরা দেওয়ার পরে যে আমার সেভ নেয় না, তখন কিন্তু অনেকটা জটিল হয়ে যায় যে একটা কাজ বারবার করা, সেই জন্যই আসলে এই মেসেজটা দেওয়া আর কি। তা আমরা এখন আরেকটা দেবো, এগ্রিকালচার আদার্স অপশনে আমাদের এখানে ব্যালেন্স আছে, আমরা এখানে বসাবো 118400, আবার ট্যাব দেব 440931.84, আবার ট্যাব দেব 5761.8.16, এটা দেবো। তারপরে আবার দেব হলো 48794.8.79, আবার আমরা ইয়ে করে দেবো, তারপর 63776.21, আবার আমরা ট্যাব দিয়ে দেবো কিউমুলেটিভ ডিসবার্স দেবো 160600, আবার যাব 505647.92, আবার আমরা সার্ভিস চার্জে যাব 66077.08, আবার এখানে আসবো, এখানে আসে অপশন দেখাচ্ছে হলো আমাদের নাম্বার অফ বোরোয়ারের এখানে 55 জন বসাই দিলাম, ব্যালেন্স 11100352.08, ওদের যা আছে সব বসাই দেবো। টার্ম অফ দ্য লোন 1, 1 বছর মেয়াদি, টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট 46, অ্যাডভান্স ইনস্টলমেন্ট আছে কিনা সেটা আমরা এখানে বসাবো 60761.45, আবার ট্যাব দিয়ে দেবো, আমার রিকভারেবল রেট কত 96.88, আমি এখানে আমার সার্ভিস চার্জ ডিক্লেয়ার রেট বসাবো 24, বসানোর পরে আবার আমরা আপডেট দিয়ে দেবো।
আমাদের ডাটা আপডেট হয়ে গেল। তাহলে আমার দুইটা রো কমপ্লিট হয়ে গেল। তারপরে আবার আমি এডিট অপশনে যাব, যাওয়ার পরে আমি আবার এন্ট্রি দেব। যেমন আমার এখন লাইভ স্টক আছে, আমার এগ্রিকালচার সাব ক্যাটাগরি শেষ, আমি লাইভ স্টকে চলে আসবো। লাইভ স্টকের অ্যানিম্যাল রিয়ারিং আছে, পোল্ট্রি আছে, ডেয়ারি আছে, আদার্স আছে। তাহলে আমাদের এখানে অ্যানিম্যাল রিয়ারিং এর ডাটা আছে, আমরা অ্যানিম্যাল রিয়ারিং এ তাহলে অ্যানিম্যাল রিয়ারিং আসলাম 424000, আবার ট্যাব দিলাম 126,548.74 16451.26, আবার যাব 133,404.18, আবার আমরা যাব সার্ভিসেস 173,42.82, কিউমুলেটিভ ডিসবার্স দিব 554000, আবার আমরা ট্যাব দেব কিউমুলেটিভ কালেকশন 138,053.19, কিউমুলেটিভ সার্ভিস চার্জ বসাবো 17946.18, আবার আমরা যাব বরোয়ার 17, দেন ট্যাব দেব প্রিন্সিপাল 141,946.81, টার্ম অফ the loan 1, total number of installment 46, advance end of this half year 6858.44, recovery rate 100% recovery rate, and declared service charge rate of service charge 24, আবার আমরা আপডেট দিব। এভাবে করে আমার এই যে মাইক্রো ক্রেডিট, মাইক্রো এন্টারপ্রাইজ এবং আদার্স দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে যখন সবগুলো এন্ট্রি দিয়ে ফেলবো, তখন আমরা যখন সামারিতে যাব, সামারিতে গেলে এরকম আমার রিপোর্ট আসবে। রিপোর্ট আসলে তখন আমার এই যে টোটাল যে কিউমুলেটিভ ডিসবার্স গ্রান্ট টোটাল, এটা কিন্তু আমার MIS 5 এর সাথে মিলে যাবে। MIS 5 এর যে টোটাল কিউমুলেটিভ সকল কম্পোনেন্ট মিলে তখন আমরা এখানে দেখতে পাবো। তো এটা নিয়ে আমরা আবার পরে কথা বলবো। আমরা আগে এন্ট্রি দেওয়া শেষ করি। এন্ট্রি দিতে হবে। এন্ট্রি লোন ব্রাঞ্চ ওয়াইজ লোন ইনফরমেশনের এই অপশন কটাতেই একটু সময় লাগবে, যেহেতু ক্যাটাগরি ওয়াইজ আমরা এটা দেব। এই অন্যান্য বাকি রিপোর্টগুলোতে এত সময় লাগবে না, শুধু এই রিপোর্টটাতেই সময় দিতে হবে। তো আমরা এই রিপোর্টগুলো এন্ট্রি দিই, এন্ট্রি দিয়ে আমরা তো এর আগে আমরা যেভাবে এন্ট্রি দিছি, দেওয়ার পরে একটা লাইন করে সেভ দিছি, তারপরে আমরা আর একটা রো করছি, করার পরে আবার সেভ দিছি। তো এখন যেহেতু ফুলফিল শেষ হয় নাই, তখন আমরা আবার এডিটে যাব, যাওয়ার পর আবার আমরা এন্ট্রি দেব। যেমন এর আগে অ্যানিম্যাল রিয়ারিংটা দিছি, এখন আমাদের পোল্ট্রি এই অপশনে আমরা ডাটা বসাবো 150,000, তারপরে ট্যাব দেব 42920.40, আবার ট্যাব দেব 5579.6, আবার ট্যাব দেব 47345.19, আবার ট্যাব দেব 6154.81, আবার ট্যাব দেব 110000, আবার ট্যাব দেব 51327.51, আবার ট্যাব দেব 6672.49, আবার ট্যাব দেব। দেওয়ার পরে এখানে বড় আসছে, বড় 3, এখানে আসছে লোন অ্যামাউন্ট প্রিন্সিপাল 58672.49, আবার দেব টার্ম অফ দ্য লোন 1, আবার দেব 46, আবার যাব, তারপরে অ্যাডভান্স আসলে সেটা দিব 4424.79, রিকভারি রেট 100, ডিক্লেয়ার রেট 24। তাহলে আমরা আরেকটা লাইন করে তারপর সেভ দেব। তাহলে আমার লাইভ স্টক শেষ, লাইভ স্টক আর এন্ট্রি নাই। আমি ফিশারিজে আসলাম, ফিশারিজিং আমার নাই, আমার প্রসেসিং আছে। তাহলে আমি প্রসেসিং চলে আসলাম, আমি এগুলাতে নাই, এগুলাতে কোনো টাচ করব না। প্রসেসিং এন্ড ম্যানুফ্যাকচারিং আসলাম,
112 000 তারপরে ট্যাপ দেব, ট্যাপ দেওয়ার পরে 2814.1.66, তারপরে 3658.34, আবার ট্যাপ দিব 29380.60, আবার ট্যাপ দিব 3819.40, আবার ট্যাপ দিব 112000, আবার ট্যাপ দিব 29380.60, আবার ট্যাপ দিব সার্ভিস চার্জ 3819.40, আবার ট্যাপ দিব বড়োয়া 5 জন, লোন ব্যালেন্স প্রিন্সিপাল 82619.40, টার্ম অফ দ্য লোন 1, then total number of installment 46, average advance আছে 1238.94, তারপরে রিকভারি রেট 100, দেন ডিক্লেয়ার সার্ভিস চার্জ। আমরা দুটো লাইন অলরেডি করে ফেলছি, আমরা এখন এটা আপডেট দিয়ে দিলাম, আমাদের আপডেট নিয়ে ফেলছে। আমরা আরেকটা এন্ট্রি দেব, জাস্ট এডিটে যাব, যাওয়ার পরে আমরা অলরেডি প্রসেসিং ম্যানুফ্যাকচারিং দিয়ে দিছি, এখন ট্রেডিং আসবে। ট্রেডিং ভেজিটেবল ট্রেডিং এ আমাদের ইয়ে আছে, ডাটা আছে, আমরা ডাটা বসাবো 20000, ট্যাপ দেব 3539.84, আবার ট্যাপ দেব 460.16, আবার ট্যাপ দেব 3539.84, আবার ট্যাপ দেব 460.16, আবার ট্যাপ দেব cumulative disbursement 20000, আবার ট্যাপ দেব 3539.84, আবার ট্যাপ দেব 460.16, আবার ট্যাপ দেব বড়োয়ার একজন, আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল 16460.16, টার্ম অফ দ্য লোন 1, number of installment 46, advance 0, recovery rate 100, declare service charge rate 24। then আবার ট্যাপ দেব, তারপরে রাইস ট্রেডিং আছে, রাইস ট্রেডিং এখানে আমরা 0 দেব, 126.10.68, এখানে 0 বলতে আমাদের গত 6 মাসে এখানে বিতরণ হয় নাই আর কি, 6 মাসের আগে হয়েছে, এই কারণে আমরা 0 দিলাম। 1639.32, আবার ট্যাপ দিলাম 15265.55, আবার ট্যাপ দিলাম 1984.8445, ট্যাপ দিলাম 30000, আবার ট্যাপ দিলাম 19247.87, আবার ট্যাপ দিলাম 2502.13, আবার ট্যাপ দিলাম বড়োয়ার একজন, লোন ব্যালেন্স প্রিন্সিপাল 10752.13, টার্ম অফ দ্য লোন 1, নাম্বার অফ ইনস্টলমেন্ট 46, অ্যাডভান্স 2654.88, recovery rate 100, declare service charge rate 24। ট্যাপ দিলাম, তারপর ক্লোজ আমরা দেব 836000, ট্যাপ দেব 341308, ট্যাপ দেব 44612, ট্যাপ দেব 373712.22, আবার আমরা ট্যাপ দেব, তারপরে 48842
0.78 আবার দেব 112400 আবার ট্যাপ দেব cumulative collection 390260.92 আবার ট্যাপ দেব সার্ভিস চার্জ 50994.08 আবার ট্যাপ দেব borrower 39 তারপরে লোন ব্যালেন্স প্রিন্সিপাল 733739.08 টার্ম অফ দ্য লোন 146 number of installment advance 32404.22 then recovery rate 100 and declare service charge rate 24 then আমরা এখানে ট্যাপ দেব দেওয়ার পরে আবার আমরা এখানে আপডেট করব আপডেট করলাম এটা আমার আপডেট হয়ে গেল আমি এরপরে আরেকটা এন্ট্রি দেব আবার এডিট অপশনে ক্লিক দেব এডিট অপশনে ক্লিক দেওয়ার পরে আমার ট্রেডিং এ আরেকটা আছে সেটা দেব তো এখানে আসলাম আসার পরে 274000 ট্যাপ দিলাম 41574.54 ট্যাপ দিলাম 5450.46 ট্যাপ দিলাম 44008.16 ট্যাপ দিলাম 5766.84 ট্যাপ দিলাম তারপরে কিউমুলেটিভ ডিসবার্স 289000 ট্যাপ দিলাম 44340.02 আবার ট্যাপ দিলাম সার্ভিস চার্জ 5809.98 আবার আমি ট্যাপ দিলাম বড়োয়ার আমার 10 জন ট্যাপ দিলাম 244659.98 আবার ট্যাপ দিলাম টার্ম অফ দ্য লোন 1 then ট্যাপ দেওয়ার পরে 46 তারপরে 2962.26 then আমি রিকভারি রেট 98.73 then declare services rate 24 তো এটা আমার হয়ে গেল আমার ট্রেডিং এর আদার্স একটা আছে সেটা আমরা দিয়ে দেব ট্রেডিং আদার্স আসলাম 96000 then 309 73.58 then service charge 4026.42 principal 34070.94 then our service charge 4429.06 then cumulative 126000 then service charge 3 cumulative loan collection 34734.66 then 1415.34 then আমরা ট্যাপ দেব বড়োয়ার 5 জন তারপরে 9126.34 টার্ম অফ দ্য লোন 1 installment 47 advance 397.37 then recovery rate 100 and declare rate 20 আমরা এইটা করে ফেললাম আবার আমরা আপডেট অপশনে ক্লিক করব দেন আমরা আবার সেভ দিয়ে নেব তারপরে আমরা আদার্স দেব এটাই আমাদের শেষ আইটেম এটা দেওয়ার পরে আমরা মিলাবো যে আসলে ঠিক আছে দেন আমরা এডিট অপশনে আবার যাব তারপরে আদার্স এন্ড আদার্স এইখানে আমরা দেব 2600000 এটা দিল 76637.33 দেন ট্যাপ দিব 9962.67
ট্যাব দিয়ে দেবো 82743.54, আবার ট্যাব দিব 10756.46, আবার ট্যাব দিব কিউমুলেটিভ ডিসবার্স 326000, আবার ট্যাব দিয়ে দেবো 86504.60, সার্ভিস চার্জ 11245.40, আবার এখানে আসবো বড়োয়ার 13, then loan balance principal 239495.40, turn of the loan 1, 46 number of installment 5.6106.21, then recovery rate 100 and declared service charge rate 24. এটা দেওয়ার পরে আমরা এটাকে আপডেট করে দেব। আপডেট করে দেওয়া আমাদের হয়ে গেছে। এখন আমাদের মিলানোর পালা। এটা আমাদের মিলাইতে হবে হলো MIS 5 রিপোর্টের সাথে। আমরা একটু MIS 5 রিপোর্টটা বের করব। MIS 5 রিপোর্টটা বের করে আমরা এটাকে মিলাবো। যেমন MIS 5 রিপোর্টটা আমি অলরেডি প্রিন্ট দিছি। এখানে MIS 5 রিপোর্টটা আপনারা যখন হাতে নেবেন, এখানে দেখবেন এই বিতরণটা। আমি একটু MIS 5 রিপোর্টটা আমার এখানে বের করা আছে, আমি একটু বের করি। তো আমি অলরেডি MIS 5টা এখানে রান দিছি। আপনারাও এটা প্রিন্ট করেও নিতে পারেন, আবার এখানে রান করেও করতে পারেন। এখানে দেখেন কিউমুলেটিভ ডিসবার্স জাগরণ, যেহেতু আমি জেনারেল এমসি দিলাম তাহলে আমার জাগরণটা মিলবে। তাহলে আমাদের জাগরণের কিউমুলেটিভ ডিসবার্সমেন্ট 7368000। আমরা এখানে আসি, আমরা যে কিউমুলেটিভ ডিসবার্স 7368000, তাহলে এটা আমাদের মিলে গেছে। দেন আমরা আসবো কিউমুলেটিভ লোন কালেকশন, যেটা রিকভার, সেটা দেখব। এখানে আছে 2060870। আমরা এখানে যাই 2060870। হয়তো কিছু পয়েন্ট জনিত কারণে কিছু রাউন্ড ফিগার নাও হতে পারে, যেহেতু প্রিন্সিপাল ফিগার আছে, আমাদের প্রিন্সিপাল ফিগার নিজেদের রিপোর্ট। তাহলে আমার রিকভারও মিলে গেল। আমার ব্যালেন্স, এই ব্যালেন্স হলো 5307130, 5307130। আমরা ব্যালেন্সটা মিলাই 5307129.63 বলতে 130। তাহলে আমাদের লোন ব্যালেন্সও মিলে গেল। কিউমুলেটিভ সার্ভিস চার্জ, যেটা কিউমুলেটিভ সার্ভিস চার্জটা একটু দেখি 268559। তাহলে আমাদের সার্ভিস চার্জ 268559, এটা আমাদের হলো কিউমুলেটিভ সার্ভিস চার্জ। এখন এটা আমাদের ছোট ব্রাঞ্চ দেখে পয়েন্ট টু পয়েন্ট মিলে গেল, হয়তো আপনাদের নাও মিলতে পারে। আপনারা যেটা করবেন সেটা হলো MIS 5 হলো বেস ধরবেন। MIS 5 এর রিপোর্টটা আপনার বেস ধরে ওদের এই রিপোর্টটা করতে হবে। যদি আমার এই সার্ভিস চার্জ থেকে যদি আমার এই এন্ট্রির সার্ভিস চার্জটা বেশি হয়, সেক্ষেত্রে MIS 5 কে ব্যালেন্স হিসেবে, বেস হিসেবে ধরে আমাদের এখানে কম বা বেশি করে দিতে হবে। ঠিক একইভাবে আমাদের যদি কালেকশনে কম বেশি হয় বা লোন কিউমুলেটিভ ডিসবার্সে কম বেশি হয়, সেটা অবশ্যই আমাদের MIS 5 কে বেস রেখে আমরা এটা ঠিক করে নেব। এটা MIS 5 এর সাথে আমার হুবহু মিলে যেতে হবে। শুধুমাত্র আমরা এখানে একটা কম্পোনেন্ট করলাম জেনারেল এমসি, এরপরে আমরা মাইক্রো ক্রেডিট করব, ইউপিপি করব, তারপরে আদার্স করব। যাই করি, আমরা যখন সবগুলো এন্ট্রি দেব, জেনারেল এমসি দিলাম, আবার অ্যাড এমই দেব, অ্যাড এমই দেওয়ার পরে তারপরে এটা সেভ দিয়ে দেবো। এখন তো সেভ দিচ্ছে না, কিছু দিইনি। তারপরে অ্যাড ইউপিপি, অ্যাড আদার্স, এই সব কিছু দেওয়ার পরে যখন আমরা সামারি রান দেব, এই সামারি রান দেওয়ার পরে তখন আমার এই যে কিউমুলেটিভ ডিসবার্স গ্রান্ড টোটাল, কিউমুলেটিভ ডিসবার্স, এই ডিসবার্সের অ্যামাউন্টটা আমার এই যে টোটাল কিউমুলেটিভ ডিসবার্স, আমি একটু বড় করে নেই, এই যে কিউমুলেটিভ ডিসবার্স এর সাথে মিলে যাবে, কিউমুলেটিভ রিকভারি এর সাথে মিলবে, তারপরে কিউমুলেটিভ লোন ব্যালেন্স এটা মিলে যাবে এর সাথে, এই ব্যালেন্সটার সাথে, এই তিনটা ব্যালেন্সের সাথে মিলে যাবে। এটা হলো কিউমুলেটিভ লোন ডিসবার্সমেন্ট, কিউমুলেটিভ লোন কালেকশন, কিউমুলেটিভ লোন সার্ভিস চার্জ কালেকশন, অ্যান্ড লোন ব্যালেন্স প্রিন্সিপাল।
আবার এই লোন ব্যালেন্স প্রিন্সিপাল এমআইএস 5 এর সাথে যেমন মিলবে, এমআইএস 2 এর সাথেও মিলে যাবে এই ব্যালেন্সটা। তো আমরা প্রথমত পোস্টিং দেব, পোস্টিং দেওয়ার পরে ফাইনালি আমরা সামারি থেকে কোন কম্পোনেন্টে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কম্পোনেন্ট ওয়াইজ আমরা মিলাবো সাব হিসাবে। যেমন আমাদের জেনারেল এমসি এখানে ঢুকে আমরা যেভাবে করে এডিট করলাম, যদি কম বেশি করতে হয় তাহলে আমরা এখানে কম বেশি করবো আমাদের এমআইএস 5 অনুযায়ী। এই যে আমাদের ডিসবার্স মেল, আমাদের এমআর এর এইখানে একটা সুবিধা আছে, আমাদের মেল ফিমেলের কোনো ঝামেলা নেই, আমরা জাস্ট ক্যাটাগরি ওয়াইজ বসাই দিই। এখানে অবশ্যই পোস্টিং দেওয়ার সময় একটু সিনসিয়ার ভাবে দিতে হবে, কোনো জিরো কম বা বেশি করা যাবে না, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। যদি আপনারা কম বেশি করেন সেক্ষেত্রে আপনাদের টোটাল রিপোর্ট যে আছে সেই রিপোর্টটা মিলবে না। তো আজকে এ পর্যন্তই। এভাবে করে আপনারা এন্ট্রি দিবেন এবং আপনারা ঠিকঠাক ভাবে এটা ভালোভাবে পোস্টিং দিবেন এই আশাবাদ ব্যক্ত করতেছি। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাজে আসে বা উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা লাইক দিবেন, বা অথবা যদি কোনো পরামর্শ থাকে সেটা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।